আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ফটো এডিটিং নিয়ে। তো আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো প্রথমে চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমি আমার চলে যাব মোবাইল স্ক্রিনে অ্যাপে। তো অ্যাপে আমি লগ ইন করতেছি, এখনই দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি মাঝখানে চাপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই ফটোটাকে আমি ক্যান্সেল করে নিচ্ছি। এই ফটোগুলো আমি এডিট করেছিলাম, তো এগুলো এখন আমি ক্যান্সেল করে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লাস ইম্পোর্ট। তো এখানে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আমার পছন্দের মতো একটা ছবি নিয়ে নিচ্ছি আমার। তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি এই ছবিটাকে আমি নিয়ে নিব, এই যে মাঝখানে এই ছবিটাকে। তো এই ছবিটাকে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি চলে যাব অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্ট অপশনে আসার পরে এখান থেকে ক্রপে চলে যাব। তারপর আমি আমার পছন্দ মতো যেটুকু ব্যাকগ্রাউন্ড দরকার সেটুকু ব্যাকগ্রাউন্ড রেখে তারপর বাকিটুকু আমি ক্রপ করে দিয়েছি। তারপর এখান থেকে আমি চলে যাব এআই। তারপর এখান থেকে চলে যাওয়ার পরে এখানে আমি চাপ দিয়ে দেবো জেনারেট। তো জেনারেটে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সেন্ট লোডিং শুরু হচ্ছে। তো এটা 100 পর্যন্ত যাওয়ার পর তারপর এখানে দেখেন কি হয়। তারপর দেখেন এমন এআই এ সুন্দর করে এডিট করে দিবে যেটা আপনার দেখতে একদমই পছন্দ হয়ে যাবে, একদম মনের মতো। তো দেখতে থাকুন, আমার এই যে প্রায় কাছাকাছি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এআই আমার ছবিটাকে কি করে দিয়েছে, মানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে দিয়েছে ছবিটাকে। আর এখানে 3টা ছবি দিবে, 3টা ছবির থেকে আপনার যে ছবিটা পছন্দ হয় আপনি সেই ছবিটাই রাখতে পারেন। তো এখানে আমি 3টা ছবির মধ্যে আমি এই মাঝখানের ছবিটা মনে হয় রাখবো। হ্যাঁ, এই ছবিটা আমি রাখবো, এই ছবিটা আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের আরো ভালো ভালো ছবি থাকলে এখান থেকে আপনারা এআই দিয়ে আরো সুন্দর করে এডিট করে নিতে পারেন। যেমন কাশবনের ছবি, আরো অনেক কিছু ছবি আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন। তো তারপর আমি এই ছবিটাকে সেভ করার জন্য আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তো এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তারপর এখানে দেখছেন টিক চিহ্ন। তো আমরা এখানে টিক চিহ্নতেও ক্লিক করে দিলাম। তারপর উপরে দেখুন একটা আইকন আছে ডাউনলোড। তো এই ডাউনলোড আইকনে আমরা ক্লিক করব। তো এই তো ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমার ছবিটা এখন সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন।